হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম প্রিপারেশন। বন্ধুরা, আজকে আমরা জানবো এ লট অফ, লটস অফ এবং এ লট কিভাবে সেন্টেন্স সম্বন্ধে সঠিকভাবে ব্যবহার করবো, উদাহরণ সহজে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। এ লট অফ এবং লটস অফ বলতে বোঝায় অনেক বেশি, ঠিক আছে। এ লট অফ এবং লটস অফ এক্সিটিভ সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। এ লট অফ, লটস অফ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এর পূর্বে ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রথমে আমরা দেখছি কাউন্টেবল নাউনের পূর্বে কীভাবে ব্যবহৃত হয়। দেয়ার আর এ লট অফ স্টুডেন্ট ইন দিস স্কুল। এই স্কুলের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্ট আছে। এখানে অনেক, প্রচুর বোঝাতে আমরা, অনেক বেশি বোঝাতে আমরা লটস এ লট অফ ব্যবহার করেছি। স্টুডেন্টের আগে ব্যবহৃত হচ্ছে। স্টুডেন্টের এখানে কী হচ্ছে? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলি? যেগুলিকে আমরা গণনা করতে পারি, ঠিক আছে। স্টুডেন্ট কতজন আছে? 500 জন হতে পারে, 600 জন হতে পারে, 1 জন, 2 জন, 5 জন, সেগুলি আমরা গণনা করতে পারি। তার ক্ষেত্রে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। সেই কারণে আমরা কাউন্টেবল নাউন পূর্বে এ লট অফ ব্যবহার করি। এ লট অফ এখানে এক্সিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এ লট অফ বলতে বুঝি অনেক বেশি। এখানে দেয়ার আর লটস অফ স্টুডেন্ট ইন দিস স্কুল। এই স্কুলের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে। এখানে কী হচ্ছে? লটস অফ। লটস অফটা আমরা এ লট অফ বলতে বোঝায় যে অনেক বেশি। লটস অফ বলতে বোঝায় অনেক বেশি। তার কারণে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে। অনেক বেশি স্টুডেন্ট আছে স্কুলের মধ্যে। দুটাই মানে হচ্ছে অনেক বেশি, তার কারণে আমরা এখানে ইন্টারচেঞ্জ করেছিলাম এর আগে, এখনও করব। দ্য টিচার হ্যাজ রিড এ লট অফ বুকস। শিক্ষক মহাশয় প্রচুর বই পড়ে আছে, ঠিক আছে। এ লট অফ বলতে বোঝাচ্ছে অনেক বেশি। এখানে বুকস হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা নাকি গণনা করতে পারি। তারপরে আমরা এ লট অফ ব্যবহার করেছি অনেক বেশি বোঝাতে, ঠিক আছে। এখানে এক্সিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে এ লট অফ। দ্য টিচার হ্যাজ রিড লটস অফ বুক। শিক্ষক মহাশয় প্রচুর বই পড়ে আছে, ঠিক আছে। প্রচুর বই মানে অনেক বেশি। এখানে কী হচ্ছে? সেটাও কি, বুকসটা কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল পূর্বে আমরা লট অফ ব্যবহার করি, ঠিক আছে। এ লটস অফ হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। এখানে লটস অফও অনেক বেশি। এ লট অফ পিপল কালেক্টেড হিয়ার। অনেক বেশি লোক এখানে জমা হয়েছে, ঠিক আছে। পিপলটা কি? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে আগের মতোই, এবং এ লট অফ বলতে বোঝাচ্ছে অনেক বেশি। অনেক বেশি লোক এখানে জমা হয়েছে। আমরা এখানে ইন্টারচেঞ্জ করতে পারি। লট অফের পরিবর্তে আমরা লটস অফ লিখতে পারি সেম সেন্টেন্সের মধ্যে। লটস অফ পিপল কালেক্টেড হিয়ার। অনেক বেশি লোক এখানে জমা ছিল। পাস্ট টেন্স, কালেক্টেড। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলি নাকি গণনা করতে পারি না। তারপরে আমরা এ লট অফ বা লটস অফ ব্যবহার করি। এখানে ফুডটা গণনা করতে পারি না। দেখো এখানে দে গিভ আস এ লট অফ ফুড। তারা আমাদেরকে অনেক খাবার দিয়েছিল। এখানে ফুডটাকে আমরা গণনা করি না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেগুলিকে গণনা করতে পারি সেগুলি হচ্ছে আনকাউন্টেবল। যেমন ওয়াটার, অয়েল, মিল্ক, সেগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সেগুলিকে আমরা পরিমাপ করি, গণনা করি না। তখন আমরা এ লট অফ ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের পূর্বে। দে গিভ আস লটস অফ ফুড। তারা আমাদেরকে অনেক খাবার দিয়েছিল। এখানে ইন্টারচেঞ্জ করছি, এ লট অফের জায়গায় লটস অফ লিখছি। আনকাউন্টেবল নাউনের পূর্বেও লটস অফ ব্যবহৃত হয় অনেক বেশি বোঝাতে। ওদের হ্যাজ এ লট অফ মানি। ওদের কাছে অনেক টাকা আছে। এখানে মাইন্ডটা কি? মাইন্ডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার পূর্বে আমরা এ লট অফ ব্যবহার করছি। এ লট অফ বলতে হচ্ছে অনেক বেশি টাকা আছে তার কাছে। ওদের হ্যাজ লটস অফ মানি। ওদের কাছে অনেক টাকা আছে। এখানে সেম আগের সেন্টেন্সটা, কিন্তু এখানে লটস অফ, আমরা এ লট অফের পরিবর্তন করে এ লটস অফ লিখতে পারি। একই সেন্টেন্সের মধ্যে আমরা যে কোনো একটা লিখতে পারি, কারণ হচ্ছে দুটা সেমভাবে ব্যবহৃত হয়। কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, এবং দুটাই এক্সিটিভ হিসেবে ব্যবহৃত হয়। তার কারণে আমরা লট অফ আর লটস অফ ইন্টারচেঞ্জ করতে পারি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। দ্য টিচার গেভ আস এ লটস অফ অ্যাডভাইস। শিক্ষক মহাশয় আমাদেরকে অনেক উপদেশ দিয়েছিল। দ্য টিচার গেভ আস লটস অফ অ্যাডভাইস। শিক্ষক মহাশয় আমাদেরকে অনেক বেশি উপদেশ দিয়েছিল। এখন আমরা দেখব লট অফ। কোন সময়? লট অফ আমরা ব্যবহার করি অনেক বেশি বোঝাতে, সেম আগেরটার মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। লট অফ আমরা অনেক বেশি বোঝাতে ব্যবহার করি, কিন্তু এখানে কি হচ্ছে? লট অফটা অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এর আগে এ লট অফ বা লটস অফ এক্সিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে শুধু লট অফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মধ্যে। দেখো, হি হেল্প মি এ লট। সে আমাকে অনেক বেশি উপকার করেছিল, অনেক উপকার করেছিল। এখানে কী হচ্ছে? এ লটটা এক্সিটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কীভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়? দেখো, হেল্পটাকে মডিফাই করছে। হি হেল্প মি এ লট। সে কতটুকু হেল্প করেছিল? এ লট, অনেক বেশি।
তার কারণে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের মধ্যে। এখানে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে নাকি ভার্বকে মডিফাই করে বা এডজেক্টিভকে মডিফাই করে বা অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক আছে। দ্য বয় ওয়ার্কস এ লট, বালকটি অনেক পরিশ্রম করেছিল, ঠিক আছে, কঠোর পরিশ্রম করেছিল, অনেক বেশি পরিশ্রম করেছিল। এখানে কঠোর পরিশ্রম করেছে এ লট, অনেক বেশি। এখানে ওয়ার্ক ভার্বটাকে মডিফাই করছে এ লটটা, তার কারণে লটটা এখানে এডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। আই লাভ মাই মাদার এ লট, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে। কতটুকু ভালোবাসি? অনেক বেশি, এ লট, এখানে ভার্বটাকে মডিফাই করছে এ লটটা, তাই এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই রিড দিস বুক এ লট, আমি এই বইটা অনেক বেশি পড়েছিলাম, অনেকবার পড়েছিলাম বা অনেক বেশি পড়েছিলাম, ঠিক আছে। কতটুকু পড়েছিলাম? রিড মানে পড়া, ভার্বটাকে মডিফাই করেছে, কতটুকু পড়েছিলাম? এ লট, অনেক বেশি, তার কারণে এ লটটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। বন্ধুরা এবার তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। আমি মনে করি লটস অফ, লট অফ এগুলি ইজি, বেশি কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। একটু এটার মধ্যে খালি লট অফের মধ্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর সেগুলি হচ্ছে এক্সজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এর আগেরগুলি, ঠিক আছে। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে অ্যান্ড বাই।